হ্যালো, শুভ দুপুর বন্ধুরা। তো চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে একটা রেসিপি করব, সেটা কোপ্তাও বলা চলে, আবার এমনি নর্মালিও বলা চলে। অ্যাকচুয়ালি আলুর দম খেতে আমার ভালো লাগছিল না, তো যার জন্য আমি কি করেছি, আমি এখানে কটা আলু আর কাঁচকলা পুরো খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। আর এছাড়া আমি অলরেডি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি রান্নাও মানে দুটো পদ করব। একটা হচ্ছে এই কোপ্তা, আর একটা হচ্ছে লাল শাক করে নিয়েছি অলরেডি। আমি এখানে একটু বাদামও দিয়েছি, বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমি লাল শাকটাও করে নিয়েছি। তো এখানে আমি মোটামুটি সব কিছু আমি ছাড়িয়ে নিলাম। এইবার মাখবো। দেখেছি আমি ময়দা দিতে, ময়দাও দিতে দেখেছি, বেসনও দিতে দেখেছি। তো আমি সেই বেসন আর ময়দার মধ্যে হয়তো ময়দাটা ব্যবহার করতে পারি। আগে দেখবো, যদি মানে ময়দার দরকার পড়ে তাহলে দেবো, আর নতুবা ময়দা ছাড়াই আমি করব। তো চলো মাখি। মোটামুটি স্ম্যাশ করে নিলাম। এরপর সব কিছু মশলা, মানে বেসিক যে মশলাগুলো হয় সেগুলো দেবো। দেওয়ার পর এটাকে আমি মাখবো। এইটুকুনি, জাস্ট পিঞ্চ অফ লঙ্কার গুঁড়ো, এইটুকুনি। এর সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো 2 চামচের মতো আমি চালের গুঁড়ো অ্যাড করলাম। এরপর দেব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার। এর সাথে আমি অ্যাড করবো হচ্ছে চিনি সামান্য। এটি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর সাথে অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কা। বাড়িতে ঝাল খাবার কেউ নেই, যার জন্য মাত্র 2টো আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো। হচ্ছে মাখবো। মোটামুটি আমার মাখা কমপ্লিট। এবার আগে দেখব যে হয়েছে কিনা, তারপর নাহলে ময়দা, নাহলে আরেকটু চালের গুঁড়ি আমি অ্যাড করব। তো মোটামুটি আমার তেল গরম হয়ে গেছে। আমি ফার্স্টে এই একটা ছেড়ে দেখবো আগে। একদম দেখেছো সুন্দর বাইন্ড হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। তো মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেল। আমি এবারে ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, এর সাথে সামান্য একটু গোটা জিরে। এরই সাথে দিয়ে দেবো এই যে আমি আগে থাকতে এইরকমভাবে আলু কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো। একটা মশলা মানে পেস্ট করবো বলে নিয়ে নিয়েছি। এখানে আছে আদা, গোটা জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা। তো মোটামুটি যখন আলুটাতে মশলাটা মেখে গেল, এবার আমি টমেটোটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ, সামান্য চিনি, হলুদ, সামান্য গুঁড়ো লঙ্কা, হচ্ছে জিরে গুঁড়ো বেশ দিয়ে, এটা ছোট হচ্ছে গ্রাইন্ডার বাটির আমি এইটুকু জল আমি অ্যাড করছি এখন। পরে আমি অ্যাড করবো আরো জল। জলটা সুন্দরভাবে মেখে তেল ছাড়ছে ততক্ষণ এটা পুরো ঢাকা থাকবে। জলটা অ্যাড করব, আমি আঁচটা পুরো জোরে করে দেবো। সানরাইজের পিওর গরম মশলাটা সত্যি খুব ভালো। এবার এটা ঢাকা থাকবে। মোটামুটি সাইড দিয়ে তেল ছাড়তে স্টার্ট করে দিয়েছে। আলুগুলো অনেকটা গলেও গেছে, অনেকটা গলে গেছে, এখনো পুরোপুরি কিন্তু গলেনি, আর অনেকটা হবে। আমি কি করব, এই যে বড়াগুলো করে রেখেছি সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ এটা অনেকটা জল টানবে। তো সেই অনুযায়ী আমাকে জলটাও দিতে হবে। এরপরে যে আমি জলটা অ্যাড করব সেটা করব হচ্ছে গরম জল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো,
আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তো চলো, এদিকে জল আমার গরম হয়ে গেছে, এরই সাথে মোটামুটি আমি এইটুকুনি জল রাখবো, বেশি জল রাখবো না। এর মধ্যে আমি দেবো হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। বেশ পরিমাণ মতো ঘি দিয়ে আঁচটা কমিয়ে মোটামুটি ওই 5-7 মিনিটের মতো আমি আরও ঢাকা দিয়ে রেখে দেবো। যে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর রেসিপিটা আমার কেমন লাগলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফলো করো, মানে সাবস্ক্রাইব করো। তো চলো, এটাই হচ্ছে আমার মানে এখানে শেষ করলাম। এরপরে যে অ্যাকচুয়ালি কেমন দেখতে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও কিন্তু, হ্যাঁ, এক একটা। তো চলো, বন্ধুদের সাথে শেয়ার করো।